কিয়ামত দিবসে যাকাতের কথা জিজ্ঞেস করবেন না, রোজার কথা জিজ্ঞেস করবেন না, হজ করেছো কিনা জিজ্ঞেস করবেন না, দান করেছো জিজ্ঞেস করবে না, মসজিদ বানিয়েছিলে কিনা জিজ্ঞেস করবে না, মাদ্রাসা বানিয়েছিলে কিনা জিজ্ঞেস করবে না, তোমার কাটাকে মাওলানা হাফেজ করেছিলে কিনা জিজ্ঞেস করবেন না। যেমনি ভাবে সেই দিন জিজ্ঞেস হবে, এ আমার বান্দা নামাজের হিসাবটা দাও। জান্নাতীর যখন জাহান্নামীকে জিজ্ঞেস করবে, বল রে বল এলাকার ভাইরা স্বামীরা আব্বারা বাবা জানেরা, তোমরা জাহান্নামের ভিতরে কেন? ওদের মুখ দিয়ে এ কথা বের হবে না, আমি আমার বেটাকে আলেম তৈরি করতে পারিনি তার জন্য, আমি যাকাত দিতে পারিনি তার জন্য, আমি হজ করতে পারিনি তার জন্য, আমি দান খায়রাত করতে পারিনি তার জন্য, মসজিদ বানাতে পারিনি তার জন্য জাহান্নামের ভিতরে এসেছি, এই কথাটা মুখ দিয়ে বের হবে না। মারে আমার বন্ধুরা, যদি মুখ দিয়ে বের হয় সেদিন তারা বলবে কালো। একজন বলবে না, দুইজন বলবে না, তিনজন বলবে না, কালো জামার শেখা জাহান্নামীরা যারাকে চিনতে পারবেন সবাই বলে উঠবে, সবাই তারা চিৎকার করে উঠবে, কালো মুসলিম আমার মতো হতো ভাগারে, আমি শুধু নামাজ পড়িনি, নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নামের ভিতরে আসতে হয়েছে, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী হয়েছি, এ কথা ছাড়া মুখ দিয়ে কিছুই বের হবে না। আল্লাহ সেদিন হিসাব চাইবে নামাজের, জাহান্নামীরা বলবে আমরা শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামী, দুনিয়ার কোনো জিনিস ছেড়ে দেওয়ার জন্য নয়। তাহলে বুঝা গেল মুসলমানদের মেন হাতিয়ার হলো আসসালাত। কি ভাই? কি কি জোরে বলে নামাজ। যে ভাইরা বাড়িতে বউ নিয়ে বাস করছেন আর স্ত্রী নামাজ পড়ে না, আপনাকে জাহান্নাম যাওয়ার একটা রাস্তা হবে যে আপনি আপনার স্ত্রীর জন্য জাহান্নাম যাবেন। যদি বলেন